সিরিয়ার রাজধানী দামেস্কে গত ১ এপ্রিল ইরানের কনসুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির বিপ্লবী গার্ডের ২ জেনারেল সহ ৭ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাব দিতে গত ১৪ এপ্রিল দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যে এত শক্তি প্রয়োগ করবে সেটি বুঝতে পারেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। এক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে মার্কিনিরা বলেছেন, ইসরায়েলিরা বিষয়টি নিয়ে খুবই বাজে হিসাব করেছিল, মনে করেছিল ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে না। যদিও হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভাই এটির অনুমোদন দেয়। কিন্তু কনসুলেটে হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে এত শক্তি প্রয়োগ করবে এটি ইসরায়েল একদমই বুঝতে পারেনি। তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বলেছিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে খুব বেশি হলে ১০টি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এরপর গত সপ্তাহে তারা নতুন পর্যবেক্ষণে জানায় ইরান থেকে সর্বোচ্চ ৬০ থেকে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। কিন্তু ইরান কয়েকশো ড্রোন এবং ১০০রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে এটি তারা কল্পনাও করেনি। লুনা আফরোজ টিপা, ঢাকা পোস্ট।